ঘর নিজের হোক কিংবা ভাড়ায়, আমরা সবাই চাই আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে, কারণ দিন শেষে ঘরটাই সবার আপন। আর ঘর সাজানোর ক্ষেত্রে দেয়ালের রঙের কথাটা কম বেশি সবার মাথায় আসে। সবাই চায় অন্তত একটা দেয়াল হলেও নিজের মতো করে রাঙিয়ে নিতে। কিভাবে দেয়ালের আগের রং নষ্ট না করে আবার রং করা যায় তা নিয়ে কিন্তু আজকের ভিডিও। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, তাই আমি ডিরেক্ট দেয়ালের রং করতে চাচ্ছিলাম না। এর জন্য আমি একটা DIY অপশন বের করেছি, আর সেটা হচ্ছে ওয়ালপেপারে প্রথমে রং করা। আমরা যে কোনো একটা ওয়ালপেপার নিয়ে নিব। এই ধরনের ওয়ালপেপার আপনারা দারাজে ইজিলি পেয়ে যাবেন, তবে চেষ্টা করবেন একদম ম্যাট ফিনিশিং এর যে ওয়ালপেপার গুলো আছে ওগুলোই নিতে। গ্লসি ওয়ালপেপার গুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমি দেয়ালে যেভাবে রংটা করতে চাচ্ছি সেই হিসাবে আমরা ওয়ালপেপারকে কাট করে নিচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, ওয়ালপেপার যে আপনার দেয়ালের রং পুরোপুরি ড্যামেজ করবে না এই কথাটা আসলে আপনার ওয়ালের উপর ডিপেন্ড করবে। যেমন আমি একবার ট্রায়াল দিয়ে দেখেছিলাম ওয়ালপেপারটা কি আমার দেয়ালের রং আসলে নষ্ট করে কিনা, বাট না, এটা একদমই নষ্ট করেনি। গ্লুটা বেশ ভালোভাবে স্টিক হয়েছে, আর এটা তুলতে আমার বেশ জোর দিতে হচ্ছিল। তাই এই টাইপের ওয়ালপেপার উঠানোর সময় আপনার দেয়ালকে কতটুকু ড্যামেজ করবে এটা আপনার দেয়ালের অবস্থা এবং দেয়ালের রঙের উপর নির্ভর করবে। আমি ওয়ালে রাউন্ড করে কালার করতে চাচ্ছিলাম, তাই পেপারকেও আমরা সেই হিসেবে কেটে নিয়েছি। আর এই দেয়ালেই হচ্ছে আমি রংটা করব। তো প্রথমেই স্টিকারকে সেট করে নিচ্ছি। একসাথে পুরোটা স্টিক না করে সাইড থেকে অল্প অল্প করে স্টিক করে যেতে হবে। আর এই টাইপের পেপার ওয়ালে সেট করার সময় অনেক বাবল দেখা যায়, তো এই প্রবলেমটা সলভ করার জন্য টাওয়াল ব্যবহার করা যেতে পারে। টাওয়াল দিয়ে হচ্ছে খুব ফাস্ট কাজ করা যায়। আমি এবার একটা কার্ড দিয়ে লাস্টে আরেকবার একটু ফিনিশিং দিয়ে দিয়েছি যাতে কোনো ধরনের বাবল না থাকে। এবার আমরা কালার করে নিব, আর কালার করার আগে সাইড দিয়ে এভাবে মাস্কিং টেপ দিয়ে নিতে হবে যাতে করে রং যেন এর ভিতরেই থাকে আর যেন একটা ফাইন লাইন হয়। আর আপনি যদি প্রো হয়ে থাকেন তাহলে এটা স্কিপ করতে পারেন। যেহেতু আমাদের ওয়ালপেপারটা একদম পুরোপুরি সাদা না, তাই এটাকে প্রথমে সাদা রং করে নিতে হবে, এরপর আমরা এর উপর কালার করে নিব। আর আমি এখানে একটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার করে নিয়েছি। এটা আসলে রঙের দোকানে গিয়ে আমি একটা ছবি দেখিয়েছিলাম, আর ওনারা কয়েকটা কালার মিক্স করে আমাকে মেক করে দিয়েছেন। আমি চাচ্ছিলাম আমার এই রঙিন দেয়ালে একটা শেলফ হ্যাং করতে, আর আমার কাছে অলরেডি শেলফ ছিল। এটা আমার আগের বাসার কিচেনে আমি ইউজ করতাম। আমার কাছে না এই শেলফ ব্র্যাকেটস গুলো ভালো লাগে না, মানে ওয়ালে সেট করার পর নিচে ব্র্যাকেটস গুলো দেখা গেলে ভালো লাগে না। ওয়াল ফ্লোটিং শেলফকে আরেকটু স্পাইস আপ করার জন্য আমি এই ধরনের কিছু স্ক্রু ব্যবহার করব। এগুলো আপনারা হার্ডওয়্যার শপে পেয়ে যাবেন, আর এগুলো সেট করা একদম ইজি। আপনারা যে উডেন শেলফটি ব্যবহার করবেন ওয়ালে সেট করার জন্য, ওটার মধ্যে ডিপ করে দুটো ড্রিল করে নিতে হবে স্ক্রুর সাইজ অনুযায়ী। যদি আপনাদের বাসায় ড্রিল মেশিন অ্যাভেলেবেল থাকে তাহলে এটা নিজেরাই করতে পারেন, আর না হলে আপনারা কাঠের দোকানে গিয়েও কিন্তু এই জিনিসটা করে নিতে পারেন। এটা খুবই সিম্পল একটা কাজ। শেলফটা ওয়ালে সেট করার জন্য দুটো ড্রিল করতে হবে, যে ড্রিলগুলো পরবর্তীতে আপনারা চাইলে ওয়ালপুটি দিয়ে কভার করে দিতে পারবেন। ফ্লোটিং শেলফটা এভাবে সেট করাতে এটা দেখতে যতটা না ক্লাসি লাগছে, এটা সেট করাটাও অনেক সহজ। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে খুলেও রাখতে পারবেন। ফাইনালি আমাদের কালার অ্যান্ড শেলফ সবকিছু সেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে কিছু ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিব। I can reach you from a distance. I can, so beautiful. I can hear you within the silence. আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কারা কারা এটা রিক্রিয়েট করবেন বলে ভাবছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।